ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী আসার পর দেশটির অভিবাসন নীতিতে আরও কড়াকড়ি আরোপের শঙ্কায় অভিবাসন প্রত্যাশীরা। অনিয়মিতদের নিজ দেশে ফেরত পাঠাতে অনেকটা বাধ্য করা হতে পারে বলেও গুঞ্জন উঠেছে। বাংলাদেশে সরকার পতনের পর রাজনৈতিক আশ্রয়ের আবেদন করা প্রবাসীদের উপর প্রভাব পড়বে বলেও ধারণা করা হচ্ছে। প্যারিসে অভিবাসীদের নিয়ে কাজ করা সংগঠন সাফের মতবিনিময় সভায় এমন শঙ্কার কথা জানান বক্তারা। সাফের নেতারা জানান, আগামীতে ফ্রান্সে রাজনৈতিক আশ্রয় আবেদনের ক্ষেত্রে যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোকেই অগ্রাধিকার দেয়া হতে পারে। বাংলাদেশে যে সরকার পরিবর্তন হয়েছে সেটার যে প্রভাবটা অনেকটাই বাংলাদেশিদের এখানে যারা রয়েছে তাদের উপরেও পড়বে, কারণ বাংলাদেশের প্রেক্ষাপটটা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। তারা ইমিগ্রেশন বিরোধী, তারা ইমিগ্রেশনকে আরও কন্ট্রোল করার চেষ্টা করবে। অথচ ফ্রান্সের যে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন, সে কিন্তু ক্ষমতায় আসার পর থেকেই কিন্তু অলরেডি ইমিগ্রেশন অনেকটাই কন্ট্রোলের মধ্যে চলে এসেছিল, এখন আরও এটা দূরে যাবে। ফ্রান্সে বর্তমানে বাংলাদেশিদের রাজনৈতিক আবেদন গণহারে ফিরিয়ে দেয়া হচ্ছে। সরকারের দৃষ্টি আকর্ষণে প্রয়োজনে প্রবাসীদের রাস্তায় নামার আহ্বান বক্তাদের। বর্তমান সময়ে এই দেশের কমিশনে যারা রাজনৈতিক আশ্রয় প্রার্থী তাদেরকে অটো বানিয়ে রিজেক্ট মারতেছে ডালাভাবে। এই বিষয় নিয়ে আমরা কয়েকদিন আগে একটা আয়োজন করেছিলাম, তো ওখানে আমরা চাইতেছি আরো সামনে করব। আপনারা যারা আছেন আমাদের সাথে একটু সহযোগিতা করবেন। মনে করি এরকম আরো আয়োজন করে মানুষের মাঝে এই ধরনের সচেতনতা সৃষ্টি করা, নিজের অধিকার সম্পর্কে বোঝানো। রাশিয়া, ইউক্রেন ও মধ্যপ্রাচ্যে যুদ্ধসহ অন্যান্য কারণে বিভিন্ন দেশ থেকে অভিবাসীদের ঢল নেমেছে ফ্রান্সে। এই ঢল ঠেকাতে অভিবাসন নীতিতে কড়াকড়ি আরোপ করে আসছে ফ্রান্স সরকার, যা পুরোপুরি বাস্তবায়ন হলে বিপাকে পড়বেন বাংলাদেশিরাও। মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ, ফ্রান্স।